মুভি শুরু হয় 1973 সালে অ্যামাজন জঙ্গলে একজন গবেষককে দেখানোর মাধ্যমে, যে প্রেগনেন্ট ছিল এবং সে তার সাথীদের সাথে একটা বিশেষ প্রজাতির মাকড়সা খুঁজতেছিল, যার মাধ্যমে তারা স্পাইডারম্যানের মতো পাওয়ার পেতে পারে। তবে স্পাইডারম্যানের মতো পাওয়ার না পেলেও পিটার পার্কারের মতো ভাগ্য ঠিকই পেয়েছিল। যাই হোক, আমরা এখন আবার সেই গবেষকের দিকে ফিরে আসি, যে তার সঙ্গে সঙ্গে সেই মাকড়সাটিকে খুঁজে বের করার চেষ্টা করছিল। আমরা তাদের কথোপকথন থেকে জানতে পারি যে আসলে সেই মাকড়সার ব্যবহার এখানকার একটি আদিবাসী গোষ্ঠী করত, যাতে তারা নিজেদের শক্তিশালী করতে পারে। শক্তিশালী হওয়ার কারণে সেই আদিবাসী গোষ্ঠী লুকিয়ে থাকতো, যাতে কেউ তাদের শক্তির ব্যাপারে জানতে না পারে। এখন যখন তারা সেই মাকড়সাটির বিষয়ে আলোচনা করছিল, হঠাৎ সেই গবেষক সেই মাকড়সাটিকে খুঁজে পায়, যার জন্য তারা এখানে এসেছিল। কিন্তু ঠিক তখনই তার সঙ্গে এজিকেল তার পাশে থাকা বন্দুক বের করে সেই মহিলাকে গুলি করে। এজিকেল এমনটা এই কারণে করেছিল যাতে সে নিজেই মাকড়সার সাহায্যে শক্তিশালী হতে পারে। এরপর এজিকেল সেই মাকড়সাটিকে নিয়ে সেখান থেকে চলে যায়। পরে আমরা সেই গবেষককে দেখতে পাই, যে জীবন এবং মৃত্যুর মাঝে ঝুলছিল। ঠিক তখনই সেই আদিবাসী গোষ্ঠী সেখানে উপস্থিত হয়, যারা সেই মাকড়সার ব্যবহার করত। তারা দেখতে পায় যে সেই মহিলা গর্ভবতী, তাই তারা দ্রুত তাকে তুলে নিয়ে যায়। তারপর যখন তারা সেই গবেষককে তাদের গুহায় নিয়ে যায়, সেখানে পৌঁছে তাকে সেই মাকড়সার দ্বারা কামড় দেয়, যার বিশেষ শক্তি ছিল। তবে একই সময়ে তার ডেলিভারি হয়ে যায় এবং সে একটি কন্যা সন্তান জন্ম দেয়, যার শরীরে সেই মাকড়সার শক্তি ছিল, যে মাকড়সাটি কিছুক্ষণ আগে মহিলাটিকে কামড়েছিল। কিন্তু এরপর সেই গবেষকেরও মৃত্যু হয়। তখন সেখানে থাকা একজন লোক সেই শিশুটিকে কোলে নেয় এবং বলে যে একদিন সে এখানে আসবে, যাতে জানতে পারে তার মা তাকে জন্ম দিতে গিয়ে কত বড় ত্যাগ করেছিল। এরপর দৃশ্যটি 30 বছর পর 2003 সালে চলে যায়, যেখানে আমরা সেই কন্যাকে দেখতে পাই, যে এখন বড় হয়েছে এবং প্যারামেডিক হিসেবে কাজ করছে। তার নাম কেসি। এখানে তার সঙ্গী হিসেবে কাজ করা ব্যক্তির নাম ছিল বেন পার্কার। হ্যাঁ, ঠিক সেই বেন পার্কার যে স্পাইডারম্যানকে বলেছিল বড় শক্তির সঙ্গে আসে বড় দায়িত্ব। তবে এই ফিল্মের টাইমলাইনের সঙ্গে মিলিয়ে তখনও পিটার পার্কার জন্মায়নি। এখন আমরা কেসি এবং তার সঙ্গী বেনকে দেখতে পাই, যারা একজন মানুষের সাহায্য করতে গিয়ে তাকে হাসপাতালে পৌঁছে দেয়। কাজ শেষ করার পর কেসি তার অ্যাপার্টমেন্টে ফিরে যায়। এখানে সে তার মায়ের ডায়েরি এবং সুটকেসে রাখা তার মায়ের ছবি দেখে, যেটি তখনকার যখন তার মা সেই মাকড়সাটিকে খুঁজছিল। কেসির জীবন এভাবেই কাটছিল। সে সকালে মানুষের সাহায্য করত এবং সন্ধ্যায় তার মায়ের ছবির সঙ্গে কথা বলতো। পরের দিন আমরা আবার কেসিকে দেখতে পাই, যে বেনের সঙ্গে একটি ব্রিজে গিয়েছিল, যাতে সেখানে আটকে পড়া এক ব্যক্তির জীবন বাঁচাতে পারে। সেই সময় সেই ব্যক্তি তার গাড়িতে আটকে ছিল, যার অ্যাক্সিডেন্ট হয়েছিল। তখন কেসি কোনোভাবে বেনের সাহায্যে সেই ব্যক্তিকে গাড়ি থেকে বের করে নেয়, কিন্তু নিজে সেই গাড়িতে আটকে যায়। তারপর সেই গাড়ি ব্রিজের নিচে পানিতে পড়ে যায়। কেসি তখন নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু বের হতে পারছিল না। ঠিক তখনই হঠাৎ তার শক্তি সক্রিয় হয়ে যায়, যার ফলে কেসির মধ্যে একটি অদ্ভুত অনুভূতি জন্ম নেয়। এখানে কেসি প্রথমবারের মতো ওয়েব অফ লাইফ দেখতে পায়। কিছুক্ষণ পর যখন তার চোখ খুলে, তখন সে বেন পার্কারকে দেখে, যে তাকে সিপিআর দিচ্ছিল। পরে বেনের সঙ্গে কথা বলার পর কেসি জানতে পারে যে সে 3 মিনিটেরও বেশি সময় পানির নিচে ছিল। তার হৃদস্পন্দনও থেমে গিয়েছিল। যখন তাকে বাইরে এনে সিপিআর দেওয়া হয়, তখন হঠাৎ সে বেঁচে ওঠে। এরপর বেন একটি হার্ট রেট মেশিনের সাহায্যে কেসির হার্ট রেট চেক করতে শুরু করে, যা হঠাৎ 79 থেকে বেড়ে 89 হয়ে যায়। এই ঘটনা দেখে কেসি খুব অবাক হয়। এরপর বেন আবার মেশিনটি এনে তার হার্ট রেট চেক করতে থাকে এবং কেসির হার্ট রেট আবারও 79 থেকে 89 হয়ে যায়। এটি দেখে কেসি খুব অবাক হয়ে যায় এবং বেনকে জিজ্ঞেস করে কেন সে দুবার তার হার্ট রেট চেক করছে। কিন্তু বেন এই কথা শুনে আরও অবাক হয়ে যায়, কারণ সে মাত্র প্রথমবারই কেসির হার্ট রেট চেক করতেছিল। কেসির কিছুই বুঝে আসে না এবং সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা এজিকেলকে দেখতে পাই, যে একটি বিল্ডিংয়ে গিয়ে একটি মহিলাকে নিয়ে তার বাড়িতে ফিরে আসে। এজিকেলের বাড়িতে তখনও সেই মাকড়সাটি ছিল, যা সে কেসির মায়ের কাছ থেকে চুরি করেছিল। এখানে আমরা জানতে পারি যে চলে এজিকেল সেই মহিলাকে এখানে এনেছে, যাতে সে একটি প্রোগ্রামের সাহায্যে কাজ করতে পারে। এই প্রোগ্রামটির মাধ্যমে কোনো ব্যক্তির ছবি দেখে তার সমস্ত তথ্য বের করা যায়। এজিকেল সেই প্রোগ্রামের সাহায্যে 3 জন মহিলার সম্পর্কে জানতে চেয়েছিল, যারা ভবিষ্যতে তার জীবন নেবে। এই সমস্ত তথ্য সেই মাকড়সার শক্তির সাহায্যে এজিকেল জানতে পেরেছিল। এরপর এজিকেল তার শক্তির সাহায্যে সেই মহিলার কাছ থেকে সেই প্রোগ্রাম সম্পর্কে জানতে পারে। অন্যদিকে আমরা কেসিকে দেখতে পাই, যে পরের দিন বেন পার্কারের বাড়িতে গিয়েছিল, যাতে সে মেরি পার্কারের সঙ্গে দেখা করতে পারে, কারণ কয়েকদিনের মধ্যেই মেরি পার্কারের ডেলিভারি হতে চলেছে এবং এজন্য সেখানে আরও অনেক মহিলা উপস্থিত ছিল। তারা মেরি পার্কারকে ভালো অনুভব করানোর জন্য বিভিন্ন খেলা খেলছিল। একটি খেলার সময় আমরা জানতে পারি যে কেসি তার মায়ের সম্পর্কে কিছুই জানে না। আসলে কেসি মনে করতো যে তার মা গর্ভবতী অবস্থায় খুবই অসতর্ক ছিল এবং সেই অবস্থাতেই সে অ্যামাজন জঙ্গলে গিয়েছিল তার গবেষণার জন্য। আর তখন কিছু একটা ঘটেছিল, যার কারণে তাকে জন্ম দিতে গিয়ে তার মা মারা যায়। এরপর মেরি সকলকে তার সন্তানের জন্য নাম ভাবতে বলে, কিন্তু কেসি তাকে জিজ্ঞাসা করে কেন সে একই কথা 2বার বলছে। মেরি সহ সকলে অবাক হয়। মেরি আসলে প্রথমবারই বলেছিল যে সবাই সেই শিশুর নাম ভাবতে পারে, তাকে সে জন্ম দিতে চলেছে। সবাই কেসির দিকে তাকায়। হঠাৎ বেন সেখানে এসে কেসিকে নিয়ে চলে যায়। এখন তারা সেই জায়গায় পৌঁছে যেখানে অন্যদের সাহায্যের প্রয়োজন ছিল।
তারা সবাইকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ কেসির সামনে তার সঙ্গীর একটা অ্যাক্সিডেন্টের মাধ্যমে মৃত্যু ঘটে। পরের মুহূর্তে কেসি দেখতে পায় যে তার সেই সঙ্গী আবার গাড়ি চালানোর জন্য যাচ্ছে। কেসি তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে কেসির কথা শোনে না এবং ঠিক তখনই আবারও সেই ব্যক্তির দুর্ঘটনা ঘটে এবং তার মৃত্যু হয়। এই ঘটনা দেখে কেসি বুঝতে পারে যে সে ভবিষ্যৎ দেখতে পাচ্ছে। এজন্য সে তৎক্ষণাৎ ডাক্তারের কাছে যায় এবং এই বিষয়ে পরামর্শ করে। ডাক্তার তাকে জানায় তার সমস্ত মেডিকেল রিপোর্ট একদম সঠিক আছে এবং যা কিছু সে দেখছে তা শুধুমাত্র তার মনের ভুল। অন্যদিকে আমরা এজিকেলকে দেখতে পাই যে সেই 3টি মেয়ের সম্পর্কে জানতে চেষ্টা করছিল, যারা তাকে স্বপ্নে এসে মেরে ফেলে। এক হ্যাকার তাকে পুরো শহরের সিসিটিভি কন্ট্রোল প্যানেলও সরবরাহ করে। এরপর এজিকেল সেই 3টি মেয়ের ছবি তৈরি করে এবং তাদের মুখোশ সরিয়ে দেখে যে সেই 3জন মেয়ে আসলে টিনেজার, তারা এখনও শক্তি পায়নি। এখন এজিকেল ভাবে যে যদি সে সেই 3জন মেয়েকে মেরে ফেলে তাহলে তারা কখনোই শক্তি পাবে না, আর যদি তারা শক্তি না পায় তাহলে তারা কখনো এজিকেলকে হত্যা করতে পারবে না। এই চিন্তা নিয়ে এজিকেল সেই 3জন মেয়েকে মারার পরিকল্পনা করে। অন্যদিকে আমরা কেসিকে দেখতে পাই যে ট্রেনে করে তার বাড়ি যাচ্ছিল। হঠাৎ তার সামনে সেই 3জন মেয়ে এসে বসে, যাদের কিছু সময় পর এজিকেল এসে মারবে। কেসি তার ভবিষ্যৎ দেখার ক্ষমতার সাহায্যে বুঝতে পারে যে একজন লোক এসে তাদের মেরে ফেলবে, তাই সে তৎক্ষণাৎ সেই 3টি মেয়েকে নিয়ে ট্রেন থেকে নেমে যায়। কিছুক্ষণ পর এজিকেলও সেখানে পৌঁছে যায়। সে দেখে সেই 3জন মেয়েকে সেখান থেকে বের করে নিয়েছে, তাই সে দ্রুত সেখান থেকে চলে যায়। আমরা বাইরে কেসিকে দেখতে পাই যে সেই 3টি মেয়েকে বোঝানোর চেষ্টা করছিল যে তাদের জীবন এখন বিপদে রয়েছে, কিন্তু সেই 3টি মেয়ের কেউই কেসির কথা বিশ্বাস করতে চায় না। তখনই একজন লোক আসে যে আসলে এজিকেল, কিন্তু এই সময়ে সে তার স্পাইডার স্যুট পরে এসেছিল। এরপর এজিকেল তার শক্তি দিয়ে দেওয়ালে উঠে তাদের উপর আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু কেসি কোনোভাবে সেই 3টি মেয়েকে বাঁচিয়ে দৌড়ে পালায় এবং একটি গাড়িতে উঠে বসে। গাড়িতে বসার পর কেসি সেই 3টি মেয়ের নাম জিজ্ঞেস করে। তাদের মধ্যে একজনের নাম ছিল অ্যানা, আরেকজনের নাম ছিল জুলিয়া এবং তৃতীয় জনের নাম ছিল ম্যাডি। কেসি চেয়েছিল যে সেই 3জন মেয়েকে তাদের পিতামাতার কাছে ফিরিয়ে দেবে, কিন্তু সে জানতে পারে তাদের কেউই এই শহরে থাকে না। তখন ট্যাক্সির রেডিওতে কেসি জানতে পারে যে পুরো শহরে খবর ছড়িয়ে পড়েছে যে 3টি মেয়েকে অপহরণ করে একজন মেয়ে ট্যাক্সি চুরি করে পালিয়ে গেছে। যখন এজিকেল তাদের উপর আক্রমণ করেছিল তখন সে কিছু পুলিশকেও মেরে ফেলেছিল, কিন্তু তার শক্তির কারণে কেউ তাকে দেখতে পায়নি। এখন সেই পুলিশদের মৃত্যুর জন্য কেসিকেই দোষী মনে করা হচ্ছে। এইসব জানতে পেরে কেসির মাথা খারাপ হয়ে যায় এবং যেহেতু এখন সে কোথাও যেতে পারছে না, তাই সে সেই 3টি মেয়েকে নিয়ে জঙ্গলে চলে আসে। জঙ্গলে পৌঁছে তারা নিজেদের মধ্যে কথা বলতে থাকে এবং ভাবতে থাকে কেন তাদের সঙ্গে এইসব ঘটছে। তখন কেসি তাদের বোঝানোর চেষ্টা করে সে ভবিষ্যৎ দেখতে পায়, কিন্তু সেই 3টি মেয়ের কেউই তার কথা বিশ্বাস করে না এবং তাকে উপহাস করতে থাকে। হঠাৎ জুলিয়া এজিকেলের কথা বলে যে সে কি একজন মানুষকে মাকড়সার মতো দেওয়ালে হাঁটতে দেখেছে। এটা শুনে কেসির মনে একটা আলোর ঝলকানি ঘটে এবং সে তৎক্ষণাৎ তার বাড়ির দিকে রওনা হয়। সে তার বাড়িতে যাচ্ছিল যাতে তার মায়ের ডায়েরি থেকে মাকড়সা সম্পর্কে আরও কিছু তথ্য জানতে পারে, তাই সে সেই 3টি মেয়েকে জঙ্গলে থাকতে বলে নিজে একাই বাড়ির দিকে যায়। তার বাড়িতে গিয়ে সে তার মায়ের ডায়েরি পড়তে শুরু করে এবং জানতে পারে সেই আদিবাসী গোষ্ঠীর কথা যাদের ভবিষ্যৎ দেখার ক্ষমতা ছিল। এখন এজিকেলকে সে তার মায়ের সাথে একই ছবিতে দেখতে পায়, যা দেখে কেসি বেশ অবাক হয়ে যায়, কারণ সে কিছুতেই বুঝতে পারছিল না যে এজিকেলের তার মায়ের সঙ্গে কি সম্পর্ক থাকতে পারে। এরপর কেসি বুঝতে পারে যে তার ভেতরও সেই মাকড়সার শক্তি রয়েছে, তাই সে দেয়ালে ওঠার চেষ্টা করে কিন্তু মাটিতে পড়ে যায়। অন্যদিকে আমরা সেই 3টি মেয়েকে দেখতে পাই যারা কেসির জন্য অপেক্ষা করছিল এবং বেশ চিন্তিত হয়ে পড়েছিল। তাছাড়া তারা খুব ক্ষুধার্তও হয়ে গিয়েছিল, তাই তারা কাছের একটি রেস্তোরাঁতে চলে যায়, যা তাদের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়ায়, কারণ জঙ্গলে সিসিটিভি ক্যামেরা না থাকায় এজিকেল এখনও তাদের খুঁজে পায়নি। কিন্তু তারা রেস্তোরাঁয় ঢোকার সঙ্গে সঙ্গেই সিসিটিভির মাধ্যমে এজিকেল তাদের খুঁজে পায়। এদিকে কেসি যখন ফিরে সেই জায়গায় আসে যেখানে সে সেই 3টি মেয়েকে রেখে গিয়েছিল, তখন সে দেখে যে মেয়েরা কেউই সেখানে নেই। তখন কেসিও তাদের খোঁজার চেষ্টা করে এবং কিছুক্ষণের মধ্যেই সে তাদের একটি রেস্তোরাঁয় খুঁজে পায় যেখানে তারা খাবার খাচ্ছিল। তবে কেসি সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে এজিকেলও সেখানে চলে আসে। কিছুক্ষণের মধ্যেই এজিকেল সেই 3টি মেয়েকে হত্যা করে এবং কেসিকেও মেরে ফেলে, কিন্তু তখনই কেসির চোখ খোলে আর আমরা জানতে পারি যে কেসি আসলে সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে যেখানে সে মেয়েদের রেখেছিল এবং সে বুঝতে পারে যে তার দেখা সবকিছু ভবিষ্যতের দৃশ্য ছিল। এই তথ্য বুঝতে পেরে যে এজিকেল আবারও সেই 3টি মেয়েকে হত্যা করার চেষ্টা করবে, কেসি দ্রুত তার গাড়ি নিয়ে সেই রেস্তোরাঁয় পৌঁছায় যেখানে মেয়েরা ছিল। তবে এইবার কেসি পৌঁছানোর আগেই এজিকেল সেখানে পৌঁছে যায় এবং মেয়েদের ওপর আক্রমণ শুরু করে। এটি দেখে কেসি সেই মেয়েদের জীবন বাঁচাতে গাড়ি চালিয়ে রেস্তোরাঁর ভিতরে ঢুকে পড়ে এবং এজিকেলকে গাড়ি দিয়ে আঘাত করে। এরপর মেয়েদের গাড়িতে বসিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কেসি ইতিমধ্যে 2বার এজিকেলের হাত থেকে মেয়েদের বাঁচিয়েছে, যা এজিকেলকে প্রচণ্ড রাগিয়ে দেয়। এজিকেল তখন কেসি সম্পর্কে আরও জানার চেষ্টা করে। যখন এজিকেল জানতে পারে যে কেসি আসলে সেই গবেষকের মেয়ে যাকে সে মেরে ফেলেছিল, তখন সে বেশ অবাক হয়। অন্যদিকে আমরা কেসিকে দেখতে পাই যে মেয়েদের নিয়ে একটি হোটেলে পৌঁছায়। কেসি আসলে চেয়েছিল যে মেয়েদের পুলিশকে ফিরিয়ে দিয়ে তার উপর থাকা অভিযোগগুলো মুছে ফেলবে, যাতে কেউ মেয়েদেরও স্পর্শ করতে না পারে। আনিয়া তাকে জানায় যে আনিয়ার পরিবার অবৈধ অভিবাসী
এবং জাত্তা পরিবারকে এখান থেকে বহিষ্কার করা হয়েছে। যদি পুলিশ আনিয়ার বিষয়ে কিছু জানতে পারে তাহলে আনিয়াকেও ফেরত পাঠানো হবে, যা আনিয়া একেবারে চায় না। এই পরিস্থিতিতে কেসি অনিচ্ছা সত্ত্বেও আনিয়ার কথা মেনে নেয় এবং পুলিশকে তাদের সম্পর্কে কিছু জানায় না। রাতে যখন সবাই ঘুমাচ্ছিল তখন কেসি একটি স্বপ্ন দেখে, যেখানে সে এজিকেলকে দেখে। এজিকেল তাকে জানায় যে এই 3টি মেয়ে বড় হয়ে তাকে হত্যা করবে এবং তাই সে তাদের মেরে ফেলতে চায়। তবে কেসি তখন এজিকেলের কথায় কোনো প্রতিক্রিয়া দেখায় না। সকালে যখন কেসির ঘুম ভাঙে তখন সে দেখে যে মেয়েগুলো তার পাশে বসে আছে। কেসি তখন তাদের বলে যে সে কিছু সময়ের জন্য তাদের ছেড়ে যাচ্ছে, যাতে সে স্পাইডার সম্পর্কে আরও তথ্য জানতে পারে এবং এজিকেলকে পরাস্ত করার কোনো উপায় খুঁজতে পারে। তাই সে মেয়েগুলোকে বেন পার্কারের কাছে রেখে নিজে একাই বেরিয়ে পড়ে অজানা জঙ্গলের উদ্দেশ্যে। জঙ্গলে পৌঁছে কেসির সাক্ষাৎ হয় সান্তিয়াগোর সঙ্গে, যে আসলে সেই ব্যক্তি ছিল যে তার মায়ের ডেলিভারি করেছিল এবং কেসির ভবিষ্যৎ সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিল। যখন সান্তিয়াগো কেসিকে দেখে তখন সে তৎক্ষণাৎ তাকে চিনে ফেলে এবং তাকে সেই গুহায় নিয়ে যায় যেখানে তার মা মারা গিয়েছিল। কেসি সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তার অদ্ভুত কিছু দৃশ্য দেখতে শুরু করে, যেখানে সে তার মায়ের মৃত্যুর দৃশ্য দেখতে পায়। এরপর কেসি আরও অতীতে ফিরে যায়, যেখানে সে তার মাকে একজন ডাক্তারের সামনে বসে থাকতে দেখে। সেই ডাক্তার তাকে জানায় যে তার মেয়ে একটি বিশেষ সিনড্রোম নিয়ে জন্মাবে, যার কোনো চিকিৎসা নেই, তাই কেসির বাঁচার সম্ভাবনা নেই। এরপর কেসির মা হঠাৎ সেই মাকড়সার কথা জানতে পারে এবং সেই মাকড়সা নিয়ে গবেষণা শুরু করে, যাতে কেসির জীবন বাঁচাতে পারে। এই কারণেই তার গর্ভাবস্থার শেষ মাসেও সেই মাকড়সা নিয়ে গবেষণা চালিয়ে যায়, যাতে সে কেসিকে বাঁচাতে পারে। এই সব কিছু জানতে পেরে তার মায়ের সম্পর্কে তার সকল ভুল ধারণা দূর হয় এবং সে ইমোশনাল হয়ে পড়ে। এরপর কেসি বুঝতে পারে যে যদি সে ধীরে ধীরে মনোনিবেশ করে তবে সে তার অন্যান্য ক্ষমতা উন্মুক্ত করতে পারবে। যখন সে তার সমস্ত ক্ষমতা উন্মুক্ত করবে তখন তার কাছে সেই শক্তিও আসবে যা ভবিষ্যৎকে পরিবর্তন করতে সক্ষম। কেসি সিদ্ধান্ত নেয় যে সে ফিরে গিয়ে এজিকেলকে থামাবে এবং তার মায়ের মৃত্যুর প্রতিশোধ নেবে। এই চিন্তা নিয়ে সে সেখান থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে আমরা দেখতে পাই যে 1 সপ্তাহ পার হয়ে গেলেও এজিকেল এখনও সেই 3টি মেয়ের সন্ধান করতে পারেনি, তাই সে বেশ চিন্তিত। আমরা তখন সেই 3টি মেয়েকে দেখতে পাই যারা মেরি পার্কারের সঙ্গে বসেছিল। হঠাৎ মেরি পার্কারের প্রসব যন্ত্রণা শুরু হয় এবং এদিকে অ্যাম্বুলেন্সও সময় মতো পৌঁছায় না। তাই বেন পার্কার সিদ্ধান্ত নেয় যে সেই 3টি মেয়ের সাহায্যে মেরি পার্কারকে হাসপাতালে নিয়ে যাবে। অন্যদিকে আমরা এজিকেলকে দেখতে পাই যে বেন পার্কারের গাড়ির সামনে পৌঁছে গিয়েছিল এবং সে তাদের উপর আক্রমণ করে তাদের হত্যা করতে যাচ্ছিল, কিন্তু ঠিক সময়ে কেসি এসে গাড়ি দিয়ে আঘাত করে এজিকেলকে উড়িয়ে দেয়। এরপর সে আনিয়া, জুলিয়া এবং ম্যাডিকে গাড়িতে বসিয়ে বেন পার্কারকে মেরি পার্কারকে হাসপাতালে নিয়ে যেতে বলে। যখন এজিকেল দেখে যে মেয়ের অ্যাম্বুলেন্সে বসে আছে তখন সে দ্রুত অ্যাম্বুলেন্সের উপরে লাফিয়ে উঠে আক্রমণ করতে শুরু করে। তখন কেসি আনিয়াকে আইডিয়া দেয় সেই মেশিন ব্যবহার করার, যা শক ওয়েভ দিয়ে মানুষকে সচেতন করে তোলে। আনিয়া যখন অ্যাম্বুলেন্সের ছাদে সেই মেশিনটি ব্যবহার করে তখন এজিকেল তীব্র শক খায়, যার ফলে সে দূরে গিয়ে পড়ে। এই সুযোগে কেসি মেয়েদেরকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর একটি রেডিওর মাধ্যমে কেসি মেডিকেল ইমার্জেন্সির অজুহাত দিয়ে একটি হেলিকপ্টার ডাকে, যা কাছের একটি বিল্ডিংয়ে আসার কথা ছিল। কিন্তু সেই বিল্ডিংয়ে পৌঁছানোর পর তারা দেখতে পায় যে এটি একটি আতশবাজির কারখানা। তখন কেসির কাছে আবার কিছু অদ্ভুত ভীষণ আসে, যা দেখে সে মেয়েদের বলে কারখানার আতশবাজিগুলো জ্বালাতে। যখন তারা আতশবাজি জ্বালায় তখন এজিকেল সেখানে পৌঁছে যায়। জ্বলন্ত আতশবাজির কারণে এজিকেলের বেশ ক্ষতি হয়, তবে সে এখনও তাদের পেছন ছাড়েনি। যখন এজিকেল বুঝতে পারে যে মেয়েদের বাঁচানোর পেছনে কেসির হাত আছে তখন সে প্রথমে কেসিকে তাদের থেকে আলাদা করে ফেলে। এদিকে এজিকেল সেই হেলিকপ্টারকেও ধ্বংস করে দেয় এবং মেয়েদের আলাদা করে দিয়ে তাদের হত্যা করার চেষ্টা করে। কেসি এই সব কিছু দেখতে পাচ্ছিল, কিন্তু তার কিছুই মাথায় আসছিল না কিভাবে সে তার মেয়েদের বাঁচাবে। হঠাৎ তার মনে সান্তিয়াগোর কথা আসে এবং সে তার পুরো শক্তির উপর মনোনিবেশ করে ওয়েব অফ লাইফ এর সাহায্যে মেয়েদের বাঁচায়। ঠিক তখনই কেসির একটি ভীষণ আসে যে ধাতব এস ধসে পড়ার কারণে এজিকেলের মৃত্যু হবে। কেসি এজিকেলকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে সেই লোহার এস ধসে পড়তে চলেছিল। এস ধসে পড়ার সঙ্গে সঙ্গে এজিকেলও মারা যায়, কিন্তু তখনই সেই বিল্ডিংয়ের একটি অংশ ধসে পড়ে যেখানে কেসি দাঁড়িয়েছিল এবং সে পাশের নদীতে পড়ে যায়। ঠিক তখনই একটি আতশবাজি ফেটে তার চোখের কাছে আঘাত করে। আনিয়া, ম্যাডি এবং জুলিয়া কোনো রকমে কেসিকে উদ্ধার করে, কিন্তু কেসি তার দৃষ্টিশক্তি পুরোপুরি হারিয়ে ফেলে এবং এত উঁচু থেকে পড়ে যাওয়ার কারণে তার কোমরের নিচের অংশ প্যারালাইজড হয়ে যায়। এতে সবাই খুবই দুঃখিত হয়, কিন্তু কেসি এতে খুব খুশি হয়েছিল কারণ সে সেই 3জন মেয়েকে বাঁচাতে পেরেছিল এবং এখনও সে ভবিষ্যৎ দেখতে পারছিল। সে দেখে যে সেই 3টি মেয়ে একদিন অসাধারণ সুপারহিরো হবে। এরপর আমরা হাসপাতালে বেন পার্কারকে দেখি, যেখানে মেরি পার্কার পিটার পার্কারকে জন্ম দেয়, যা সবাইকে খুবই খুশি করে। কিছু সময় পর আমরা কেসিকে দেখি যে এখন সুস্থ হয়ে উঠেছে, কিন্তু তার প্রতিবন্ধকতার কারণে কোনো কাজ করতে পারছে না। তাই সে সিদ্ধান্ত নেয় যে সে এই 3টি মেয়েকে গাইড করবে যাতে তার শহরের সেরা সুপারহিরো হয়ে উঠতে পারে। এর সঙ্গে এই সিনেমার শেষ হয়। আশা করি এক্সপ্লেনেশনটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল নোটিফিকেশন অন করতে ভুলবেন না এবং ভিডিওটিকে লাইকও করে দিন। আমি এমনই আরও মজার এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত টাটা অ্যান্ড গুড বাই।